নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে। ছোট ছোট টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে আপনারা এরকম ছোট ছোট টিপস ব্যবহার করবেন, দেখবেন অনেক সংসারের অনেক কাজে লাগবে। আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে করে জল আর হলুদ নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো অল্প করে আর জল অল্প করে নিয়ে গুলে নিচ্ছি। অনেক সময় কি হয়, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়, অনেকটাই সমস্যার মধ্যে পড়ে থাকে। তো যাদের বাড়িতে একটা সিলিন্ডার তাদের অবশ্যই কিন্তু এই টিপসটা করে রাখা দরকার। দেখুন হলুদ আর জলটা গুলে নিয়ে কী করছি, সিলিন্ডারের মধ্যে একটা আমি তারিখ লিখে রাখছি। যেই তারিখে আমি এই গ্যাস সিলিন্ডারটা খুলবো, সেই তারিখটা আমি লিখে রাখছি। যখন আমাদের গ্যাসটা শেষ হয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাসটা শেষ হয়ে এসেছে। আগে থাকতে আমরা সতর্ক হয়ে যেতে পারবো। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমাদের এরকম ধরনের ব্যাগ আমাদের বাড়িতেই থাকে। আর ব্যাগের মধ্যে কোনো পেনের কালি, দাগ বা কোনো মার্কারের দাগ যদি এইভাবে লেগে যায়, কোনো কিছুতেই কিন্তু আমরা তুলতেই পারি না। আর জল দিয়ে ঘষাঘষি করলেও কিন্তু এই পেনের দাগটা ওঠে না। তাই আমি কি করছি, অল্প করে আমি দেখুন নারকেল তেল নিয়ে নিচ্ছি। তো নারকেল তেল নিয়ে একটু দেখুন হাত দিয়ে দলা দেওয়ার পরে কিন্তু খুব সহজেই আমাদের এই পেনের দাগটা উঠে যাবে। আমি একটা কাপড় দিয়ে দেখুন মুছে নিচ্ছি। কত সুন্দর করে কিন্তু আমাদের পেনের কালির দাগটা উঠে গেছে, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চলে আসি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, যখনই আমাদের মশলা করতে যাই, হয়তো কারেন্ট চলে গেছে, মিক্সচার মেশিনে আমরা কিন্তু মশলা করতে পারি না। আর অনেকের বাড়িতে কিন্তু শিলনোড়া থাকে না। আর তখন কিন্তু আমাদের মশলা করতে পারে না। কিভাবে আমরা এই মশলা করে নেব, এই ছোট্ট টিপসটি দেখে নিন। আমি একটা পাত্রে করে কন্টেনারে দেখুন যে মশলাটা আমি করব, আদা, রসুন, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে আমাদের প্রায় সবার বাড়িতে কিন্তু এরকম বেলন চাকি থাকে। এই বেলনটা নিয়ে কিন্তু এইভাবে যদি আমরা বাড়ি মারতে থাকি, অনেকটা কিন্তু এমার্জেন্সি সময় আমরা এই মশলাটা আমরা খুব সহজেই করে নিতে পারবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে। সবার করতে বলছি সেটা না, যাদের যখন দেখবেন কারেন্ট চলে গেছে বা এমার্জেন্সি, সবাই এভাবে আপনারা মশলা করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপস। বাড়িতে যখনই আমরা রসুন ছাড়াতে যাই, কী হয়, নখে ব্যথা হয়, নখ থেকে বাজে একটা গন্ধ বার হয়। আর দেখুন আমাদের বাড়িতে বোতলের ঢাকা থাকে, যে বোতলের ঢাকাটা দিয়ে একটু যদি আমরা এইভাবে যদি ছাড়িয়ে নিই, নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে আমরা দেখুন তুলে নিতে পারছি। কোনো শক্ত অংশটা থেকে কিন্তু নখ ব্যথাও হবে না। আর আমাদের খুব সহজেই আমরা রসুনটা ছাড়িয়ে নিতে পারবো। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা খাতার সাদা পেজ নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ব্রাশ। নিয়ে আমি অল্প করে রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চারিদিকটা যে খাতার পেজটা নিয়েছি এর মধ্যে চারিদিকে কিন্তু দুই দিকেই আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। এই একটা সাদা পেজ কিন্তু আমাদের একটা দামি পেজ আমরা তৈরি করে নিচ্ছি বাড়িতে। বাইরে থেকে দাম দিয়ে কিন্তু কিনে আনতে হবে না। এই পেজটা কি হবে, দেখুন আমরা বাড়িতে কেক বা প্যাটিস তৈরি করি। সেই কেক বা প্যাটিস তৈরি করার জন্য কিন্তু আমাদের কি হয়, একটা বাটার পেপার লাগে। সেই বাটার পেপার বাজার থেকে কিনতে কিন্তু অনেকটাই দাম লাগে। তাই বাড়িতে দেখুন এইভাবে যদি একটা সাদা পেজ নিয়ে আমরা বাটার পেপার তৈরি করে নিই, আমাদের বাজার থেকে কিনতে হবে না। চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আপনারা কখনো বেলন চাকি ছাড়া রুটি তৈরি করে দেখেছেন? তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখুন আমাদের তেলের প্যাকেট এরকম থাকে বাড়িতে। যখনই তেল আনে এই প্যাকেটগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না, ফেলে দিই। তাই দেখুন কি করে করব। তো দেখুন আমি একটা কাঁচি নিয়েছি, নিয়ে আমি এই তেলের প্যাকেটগুলো কেটে নেব। 3 দিকটা ভালো করে আমি কিন্তু কেটে নেব। আর আমি 2টো তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তো 3 দিকটা কাটার পরে দেখুন 2টো প্যাকেটই নিয়ে নিয়েছি, কাটার হয়ে গেছে। আর যে প্যাকেটটা কিন্তু খুবই সফট হয়, একদম নরম। আর এই তেলের প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটাই তেল থাকে। তাই দেখুন আমি রুটিটা যখন তৈরি করব, রুটির মধ্যে কোনো রকম আটা আমি দেব না। একটা প্যাকেটের মধ্যে রুটিটা দিয়ে দিলাম, উপর থেকে আরেকটা দিয়ে দেখুন একটা প্লেট নিয়ে এইভাবে হালকা করে চাপলেই কিন্তু আমাদের খুব সহজেই রুটিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু বেলন চাকি কোনো কাজে লাগছে না। আমরা শুধুমাত্র একটা প্লেট দিয়ে দেখুন কত সুন্দর করে কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি এই রুটিটা। দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিটা। আর আপনারা যতটা বড় বা ছোট করতে চান সেইভাবে করে নেবেন রুটি, আপনাদের যেমন পছন্দ মতন। দেখুন সুন্দর করে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে, কোনো বেলন চাকি ছাড়া। এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। তো বেলন চাকি ছাড়া এই রুটিটা খুব সুন্দর করে কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপসে।
আমরা বাড়িতে যখন এরকম পাঁপড় ভাজতে যাই, এরকম গোল পাঁপড় কিন্তু একদম ছোট হয়ে যায়, মুড়ে যায়, আর পাঁপড়ের মধ্যে অনেকটাই কিন্তু তেল থেকে যায়। তাই একটা ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, পাঁপড়ের মধ্যে কোনো রকম তেলও থাকবে না, আর পাঁপড়টা ছোট হয়ে যাবে না, মুড়ে দেখতেও খারাপ লাগবে না। দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচ নিয়ে কী করছি, এইভাবে নিয়ে দেখুন পাঁপড়টা আমি দিয়ে দিলাম কাঁটা চামচের মধ্যে। দেওয়ার পরে কী করছি, দেখুন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে পাঁপড়টা ভেজে নিচ্ছি। দুটো চামচে করে নিলে দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু পাঁপড়টা ভাজা হয়ে গেল, কোনো রকম এর মধ্যে তেল নেই। ছোট্ট টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আপনারা কখনো বেসিন বা সিঙ্কের মধ্যে এরভাবে কাঁচি দিয়ে দেখেছেন? তো না থাকলে অবশ্যই এই টিপসটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বেসিন বা সিঙ্কের যে পাইপের মধ্যে নোংরা জমে, সেই নোংরা কিন্তু আমরা কিছুতেই পরিষ্কার করতে পারি না, বা পাইপ থেকে হয়তো নোংরাটা পরিষ্কার বার করতে পারছি, কিন্তু মুখ থেকে যে নোংরাটা জমে থাকে, মুখের নোংরাটা কিন্তু পরিষ্কার করতে পারি না। তাই একটি পুরানো কাঁচি নিয়ে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে নোংরা এর ভিতরে জমে আছে। কিছুতেই কিন্তু এই নোংরাটা জমে থাকলে জল যেতেই চায় না। দেখুন কতটা নোংরা কিন্তু আমি তুলে নিচ্ছি। এইভাবে যদি কাঁচি ব্যবহার করে আপনারা বেসিন বা সিঙ্কের যে মুখে থেকে আপনারা নোংরাটা তুলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। কোনো মিস্ত্রি বা কিছু ডেকে কিন্তু আপনাদের এটা পরিষ্কার করতে হবে না। এই আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন।